কি ব্যাপার? এই বেটা, ওই কোন দিক থেকে হাঁটোস? হ্যাঁ, কোন দিক থেকে হাঁটোস? ওই দিক থেকে এই দিকে হাঁটতাছস, যাবে কোন দিকে? এদিকে না ওদিকে যাবো, বেদিকে আমি। বেদিক মানে তুই মায়ের লোকের দিক থেকে এই দিকে হাঁটতাছস কেন? মানুষ কি পিছের দিকে হাঁটে? না রে বোঝে না, এককাল ছোট না আবার লোক কয়দিন আগে মুসলমানি করাইছি। পোলারে শাসন না করা, পোলারে কোন যে নাবালক না, এত বড় দামরা পোলা হে কোন নাবালক? ছোট মানুষ না, কিছু বোঝে না। এই বেটা, তুই কি এদিকে যাবি না এদিকে যাবি? রাস্তায় এমন করে হাঁটোস কেন? তুই যাইতেছ সেদিকে বেটা, আর তাকাইতেছস আমার বোর দিকে। রাস্তায় মায়ে মানুষ দেখলি এমন করে তাকাস, ব্যাপারটা কি? ভাই, যে সমস্ত পুরুষ বউ লইয়া বেশি গৌরব করে, হ্যাঁ গো, বোর ভাতার একটা থায় না, বাইরেও সাইড পেস্টটা থায়, বুঝলেন? এই তুই কি করলি অসভ্য বাচ্চা? তোর জুতা দিয়ে পিড়াইয়া একদম সোজা করে দিব। বাবা, আপনারে কই নয়, আপনি রাগ হইয়েন না, আমি কথার কথা কইছি। কথার কথা মানুষের কারে বলছিস? না 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 আপা, ওই ভুল হয়েছে, ছোট মানুষ তো খাইতে পারবে না, পোলাটা আসলে না পারলো। নাবালক ছেলে কথা বলে? এই চেঁচা, ওরে ধরেন ধরেন ওরে, এখন 999 ফোন দিব। হ্যাঁ, এই ধরনের ছেলেদের জন্য মেয়েরা রাস্তা বের হতে পারে না। আব্বা, ওরে বান্ধ, ওই ডাক্তার বাজে কথা বলে না। এই ধরো বাজারটা ধরো। দেখি কি বাজার করছো তুমি এগুলা? কি বাজার মানে? দেখতেছো না, পোল্ট্রি মুরগি আনছে আর যা যা বলছো সবই তো আছে। আমি খুব ভালো মতোই দেখতেছি, এই গুড়া মাছ আর পোল্ট্রি মুরগি। আরে বাবা, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তার মধ্যে তো বাজারটা করবো নাকি? সামর্থ্যর কথা বলো তুমি? কই, তোমার বাপ মা যখন আসছিল তখন ওদেরকে তুমি ইলিশ মাছ আর দেশি মুরগি খাওয়াইছো না? এখন আমার পরিবারের মানুষজন আসতেছে, তুমি তাদেরকে গুড়া মাছ আর পোল্ট্রি মুরগি খাওয়াবা? দেখো কোহিনুর, উল্টা সিধা কথা বললা সংসারটার মধ্যে গ্যাঞ্জাম করিও না, বুঝছো? মানে তুমি এমন ভাবে কথাটা বলতেছো, ওনাকে আমার আত্মীয় স্বজন আনলে আমি একেবারে খুব বাজার করে নিয়ে আসি। আরে বাবা, আমার বাপ মা ছিল 1 বছর আগে, তুমি 1 বছর আগের হিসেবে এখন করলে সেটা চলবে বলো? হ্যাঁ, 1 বছর আগের যেটা দেশি মুরগি আর এখনকার পোল্ট্রি মুরগি এটা সমান। তুমি কি বাজার ঘাটের অবস্থা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই নাকি? আমার খালু জান আসতেছে, তুমি ভালো বাজার করবা, তা না করে তুমি এসব কি বাজার করে নিয়ে আসছো? কোহিনুর দেখো, তুমি আমার ওয়াইফ, হাজবেন্ডের ইনকামের অবস্থাটা তোমার কিন্তু একটু বুঝতেই হইবে না? আমি কয়টা টাকা বেতন পাই, এখন মাসের মাঝখানে তোমার খালু আসতেছে, তোমার খালা তো ভাই আসতেছে, এই মুহূর্তে আমি কোথা থেকে টাকা পাবো বলো? আমার কাছে যতটুকু যা ছিল সেইটা দিয়ে আমি বাজারটু সংক্ষেপে করে নিয়ে আসছি। এটা দিয়ে আপাতত চালাম, তারা তো আমাদের লগে লগে আর চলে যাবে না নাকি? সেটা তো দেখার বিষয় আমার না, তুমি কোত্থেকে টাকা পাবা সেটা আমার দেখার বিষয় না। আমার খালু জানের কাছে, আমার পরিবারের প্রত্যেকের কাছে আমি তোমার অনেক বড় করে রাখছি, আর তুমি এসব কি বাজার করে নিয়ে আসছো? আমারে ছোট করতেছো? তোমার নয় মান সম্মান নাই, আমার তো একটা মান সম্মান আছে। তুমি যদি তোমার আত্মীয় স্বজনরে মাংস আর দেশি মুরগি খাওয়াইতে পারো, আমার আত্মীয় স্বজন কেন এই পোল্ট্রি মুরগি খাবে? এই যে তুমি না আত্মীয় স্বজনের মধ্যে বিভেদটা কেন করছো? বিভেদ তো তুমি করতেছো, নিজেরটার বেলায় 16 আনা আর আমারটার বেলায় কেন এগুলা? শোনো, এই তোমাদের মতো কিছু গর্বলের কি আছে এখন হলো না? দুদিন পর পরই যে জুয়ান জোন বেড়ারা হাঁটাটা করে মরিয়ে যায়, এটা মরিয়ে যায় হলো তোমাদের মতো বউদের কারণে। এই যে তুমি এখন আমাকে যে ধরনের একটা মানসিক টর্চারিং দিতেছো, এতে কিন্তু আমার হাঁটাটা করার সম্ভাবনা কিন্তু আছে। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, তুমি উল্টা সেটা কথা বললে আমার মাথাটা গরম করে দিও না। আমি তোমাকে ভালো মন্দ বাজার করতে বলছি, এর জন্য তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে? এই, আমারে বিয়ে করছো, আমারে খাওয়াবা না তুমি? তুমি বাজার সদাই করতে পারবে না? ওরে বাবারে, তুমি বোঝার চেষ্টা করতেছো না? আমি তো ঘুষ মুষ কিছুই খাই না, তাই না? আমার যতটুকু বেতন আমি সেই বেতনটার মধ্যে দিয়ে লাইফটাকে আমি লিড করতে আছি না। তুমি যদি এটা বুঝছো না, বোঝার ভান করিয়া এখন আমাকে উল্টা সিধা চাপ দাও, তাহলে তো আমাকে মনে হয় 2 দিন পর ঘুষ খাইতে হইবে। আমার সাফ সাফ কথা, আমি আমার খালু জান আর আমার ভাইরে এই পোল্ট্রি মুরগি আর গুড়া মাছ দিয়ে খাবার খাওয়াতে পারবো না। তুমি এক্ষুনি ইলিশ মাছ আর দেশি মুরগি নিয়ে আসবা। ধরো, 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে নিয়ে আসবা।
খালু, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো? না তো পৌঁছাইছেন তো, তাই না? আর আপনার শরীরটা ভালো এখন? আছি ভালো মাগো, তো বেশি শরীরটা ভালো না, এই পেটের মধ্যে একসের উদ্বক ঠাস ঠাস হরে মনে হয় সিরকিরমি হয়েছে বুঝছো। তাই ভাবলাম তোকে বাসায় একটু যাই, তোকে দেখতে যাই, আর তোকে এনে বলে ভালো ডাক্তার পাওয়া যায়, একটু ডাক্তারও দেখাই যায় নাকি কও? হ্যাঁ, ঢাকায় অনেক ভালো ভালো ডাক্তার আছে। আমার জামাইরে বলবো আপনার একটা ভালো দেখা ডাক্তার দেখাবে, আপনি কোনো টেনশনই নিয়েন না। এ কইনুর থাম দি, আগে আমার কথার জবাব দে। গ্রামে বইয়া বাপ পিঠিয়া জায়গা কই তোমার বই যে শহরে বইয়া মাছ মাংস খাইয়া সব ফতুর বানাইয়া লাই, তাই এত খাও কই এই পাতা লাইন কই তো রইছো, শরীরে তো উল্টি ফুলটি দিলে না। সালে ভাই, আপনি দেখি সেই আগের মতো এখনো দুষ্টই রয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তো আবু সালে কেমন আছো ভাই? ভালো সবকিছু মিলাইয়া? আসি ভালো থাকার কায়দা হইলে কই। যাই হোক, দুনিয়াতে আসলে কি জানেন, দুনিয়াতে আদব কায়দা উঠে গেছে, এগুলো এখন আর নাই দুনিয়ায়। আবু সালে, আদব কথা উঠে গেছে মানে কি? মানে পথে আওয়ানোর সময় কি কোনো ভেজাল ঠাজাল হয়েছে? আমাকে বলো। ঝামেলা রাস্তাঘাটে হয় নাই, ঝামেলা যা হওয়ার হয়েছে ঘরের মধ্যে আইয়ে। এই কহিনুর কইতেরবি তোকে ছোট তুই খালু জানে মারা গেছে, আব্বাই তোরে মাইয়ের মতো করিয়ে বড় করছে, করছে না? এবং কি সে তোমার বাবার দায়িত্ব পালন করছে, সেটাও বড় কথা নয়। এবং কি তোর কথা বাতি দিলাম, খালাম মাই জীবনে স্বামীর অভাব বলছে, এই আব্বাই বলতে দেছে ক। আরে মেয়ে আপনি বেশি উদ্যোগ করেন সবসময়, কথা কইতে দেন। আমি কি নেগেটিভ কিছু কইছি? খালাম মারে আপনি সোয়াবিন তেল, মুসুরি ডাল, আলু, সাংসারিক যাবতীয় জিনিস আপনি কিনে দেন নাই? এখন হেই আব্বাই তোকে বাড়ি আইছে আর দুলা ভাই এত কিছু হওয়ার পর আপনি যদি আব্বার পা দুইটা ধরে একটু সালাম না দেন, অন্য কোনো জামাই তার পা পাশাই উভরাই করতে। আরে আমার ভাই তো ঠিকই কইছে, এই জিনিসটা তো আমি খেয়াল করলাম না। তুমি এত বড় অপমানটা আমার খালুরে কেমনে করতে পারলা? আরে বাবা কিসের আমার অপমান? খালু এত দূর থেকে আসছে তোমার বাসায়, ন্যূনতম সম্মানটুকু আমার খালুরে দিবা না তুমি? মানে তুমি আমার খালুর পা ধইরা কেন সালাম করলা না? কই তোমার আত্মীয় স্বজন যে আসে, তোমার দূর সম্পর্কে চাচা যে আসছে, একবারে এই পাটা ধরে সালাম করি, আর তুমি আমার আপন খালুর পাটা ধরে সালাম করতে পারলা না? কি সমস্যাটা হয়েছে তুমি আমারে বলো। না না না, কোনো সমস্যা নাই। বিষয়টা হলো যে মানে তারা তো সেই বরিশাল থেকে ঢাকা আসছে, আইসা তো আর বাথরুমে ঢোকে নাই, মানে ওয়াশরুমে তো ঢোকে নাই। তা তার মধ্যে দেখো তুমি পাটার দিক তাকাও, যে পরিমাণ ময়লা। আমি এই জন্য ভাবলাম যে এটা তো একটা মানে ময়লাটা আমি কিভাবে ধরি, খালু যদি পাটা ধুয়ে আসতো। আর তোমার পরিবারের লোকজন আসলে ওরা কি ফুলের উপর দিয়ে হাইটটা আসে? ওদের পায়ে কোনো ময়লা ধুলাবালি থাকে না? না না দেখো, আমার আত্মীয় স্বজন আসলে কিন্তু আমি আগে ভাগেই বলি যে তোমরা একটু ওয়াশরুমে যাও, ওয়াশরুমে যাই ফ্রেশ হও, তারপর কিন্তু তোমার আমি নেই নেই না বলো। আমি কোনো অসুবিধা করলে তখন ওটা হয়ে যায় বেয়াদবি। আর তুমি তুমি বেয়াদবি করলা না? তোমার মা তো খালি বলে যে বউ বেয়াদব, বউ বেয়াদব। সবসময় বউদেরই সমস্যা, জামাইরা যে ভুল করে ওগুলো কোনো সমস্যা না। দুলা ভাই, আপনি এলাকায় যদি থাকতেন আপনার এলাকায় আবিত রাখতাম না। আপনি যে কথাটা কইছেন একটা অসভ্যের মতো কথা কইছেন। আব্বাই আগে আপাও দোয়াও যদি থাকতে, এটা গেছে আগের কথা। আপনি কেন দেব খালি টাহানকা আমার কোপসায় কথা কইতে যান। আব্বাই যদি আপাও দোয়া থাকতে, হেটা হার জৈবন খালে থাকছে, এখন এ আপাও দোয়া থাকে না। আমি নিজে হারে মিনারেল ওয়াটার দিয়ে এইবার পাও দোয়াই এইবার ঢাকা আনছি। আপনি কইতে পারেন আব্বার পাও বিশুদ্ধ পাও, আপনি ধরতে পারতেন, ধরেন নাই। আচ্ছা ঠিক আছে, খালু যদি কষ্ট পেয়ে থাকেন, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সরি? সরিতে কি হবে? তুমি যেহেতু ভুল করছো, ভুলের সংশোধনটাও তোমারই করতে হবে। তুমি এক্ষণ খালুর পা ধরে সালাম করবা। না 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 লাগবে না। থাক, মুই আব্বার পাও এমনি সপ্তাহে 2-3 মিনিট ধরি থাক নাকি আব্বু? খালু আপনি কোনো কথা বলবেন না, যাও। বইসা আসছো কেন? সালাম করো। আসেন খালু, ফ্রেশ হয়ে। আমি হুমিন দিনে সব লাগতো খালু ক্ষুধা লাগছে না? আমি খাবার বাড়ি খাইতে আসেন, ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ হ্যাঁ মাগো, তুই ভালো করছো, জামাই যেটা শিক্ষা দিতে চাইছো। তোমাকে পায়খানা আর বাথরুম, বাথরুম কোন দিকে? সামনে। ও আচ্ছা আচ্ছা এদিক দিয়ে আসেন। তোরে কহিনুর কপালটা পুরলি আমার। না ভাই, খারাপ হইছ তো।
না ওই খালু এমনি আর কি তা ওই ও তাই তোমার ওই বাপে কই আর ওই তোমার মায়েরও তো দেখি না হেরা কমবে। খালু ওই তারা তো আর আমার সাথে থাকে না, তারা গ্রামেই থাকে, মাঝে মধ্যে আসে, তাও 2-1 বছর আগে আসছে, এরপর আর আসে নাই। ও যাই হোক, কারণ ওই পোলাপান মাইয়ের দ্বারা বইতে সব কথা কওয়া যায় না। তোমার ওই কাম করাই কাম বাবা দিছে। হ্যাঁ বাবা, তোমার কি ওই অ্যাক্সিডেন্ট রোগ টোক আছে নি? খালু আপনি কি বলতেছেন? আপনি কি হুস্কুরিয়ে কথা বলতেছেন? কি বললেন আপনি? ওই অ্যাক্সিডেন্ট মানে বোঝো না, ওই যে নয়ন সুর ছাগল দেখছো আগাগোড়া হমান, এই নয়ন সুর ছাগলের মতো আর কি। খালু আপনি কিন্তু আমার সম্পর্কে শ্বশুর হন, কিন্তু আপনি যেভাবে করে কথাগুলো বলতেছেন, আপনি মানে নয়ন সুর ছাগল পর্যন্ত টাইনে নিয়ে আসছেন আপনি আমাকে বোঝানোর লাগিয়া। মানে আপনি যে ধরনের কথা বলতেছেন এটা বিআইর সাথে বলে। আপনি ভুলে যাবেন না যে আপনি আমার শ্বশুর। লিমিট ক্রস করিয়ে কথা বললেন না। কিসের অ্যাক্সিডেন্ট রোগ হবে আমার? আরে বাবা তুমি রাগ হওকা হনো, রোগ ব্যাধি হইলে রাগ হইতে হয় না। তোমার হাউরির যখন আমি বিয়ে করছি তখন তোমার হাউরির হইলে তুক কি কই তোমার আমার হৌরের আর কি হৌরের, তখন আমি কিন্তু ওই হ্যাঁ তাবিজ এনে দিছি পরে ভালো হয়ে গেছে। আর হনো তোমাকে বাড়ি যখন বরিশাল, মগো বাড়ি বরিশাল, মগো ওই মহিপুর বাজারে উজ্জ্বতালি আছে, হ্যাঁ এই উজ্জ্বতালির দিকে টাকা পরি আনিয়ে দিই 21 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। বাবা তুমি রাগ হইও না, আমি ওটা ব্যবস্থা করবো অনেক। আপনারা সমস্যা কি জানেন? আপনারা এবং আপনার ছেলের খালু কথাটা বলতেছেনি, আপনারা 2 লাইন আগুয়ে কথা বলেন। আমি কানে এটা পড়ছি কি অ্যাক্সিডেন্ট লাগি, হ্যাঁ এটা একটা স্টাইল। আমি একটা মডার্ন ছেলে, এটা ঢাকা না মগো দেশে আবার ওই যদি এরকম অ্যাক্সিডেন্ট রোগ হয় এই কান ফোরাইয়া কানে দিয়ে দেয়, হলে আবার কমিয়ে যায়। তাই আমি মনে করছিলাম এই যাই হোক বাবা তুমি মনে কিছু করিও না। মানে আপনি আমার খালু শ্বশুর না হইলে মানে কি যে মনটাই চাইছিল বলতে। আরে মেয়া মানে কি বলবো আপনাকে, মানে উল্টা সিধা কথা বললে ফেলাইতেছেন। এই দুলটা আমি পড়ছি এটা বলে স্টাইল, মডার্ন স্টাইল। আমি একটা স্টাইল হিসাবে দুলটা দিছি, অ্যাক্সিডেন্ট রোগ আমার হয় নাই। শোনেন খালু, মেজাজটা গরম করে দিয়েছেন, আপনি যান ভিতরে যাই আপনি খাওয়া দাওয়া করেন। আপনার ওই মানে মেয়ের সাথে কথাবার্তা বলেন, উল্টা সিধা কথা আমাকে বললে মাথা গরম করে দিয়েন না। ঠিক আছে বাবা, তাই যাই আমি। এই কোন ডিশটা বাসার মধ্যে আইয়া ঢুকছে? হ্যাঁ আমার নাকি বলে অ্যাক্সিডেন্ট রোগ হয়েছে, সেই কারণে আমি নাকি বলে কানের মধ্যে দুল পড়ছি। এই যদি মাইসে হনে মানে কি কম ওইটা যাইব কবে ডিস্টার্ব, আর মানে দুল খুললেই তো লাগবে, নাহলে আবার মাইসের সামনে কি কইয়া লাগে। এই খালু কিছু খাইবেন? হয় খামো, খিদে লাগবে। দুলো ভাই একটা আহাম্মকের মতো কথা বললেন না। না আবু সালে, আমি বুঝলাম না, তুমি আমাকে আহাম্মক বললা কেন? আহাম্মক মানে কি? আমুক মানে গঙ্গা। খালু আমি বরিশালের লোক, আমি বুঝি না যে গঙ্গা মানে কি, বলদ মানে। এখানে আমাকে বলদ বলার কারণটা কি আবু সালে? আরে ভাই এখন কইয়ে হালাইছি, আমি কি আপনার পাও ধরে মাপ চাইলে খুশি হইবেন? না এখানে পা ধরার কথা বলতেছেন আবু সালে। আমি খুব আন্তরিকভাবে তোমার আব্বুকে বললাম যে খালু কিছু খাবেন, মানে এই কথাটার মধ্যে তুমি অন্যটা কোথায় খুঁজে পাইলা? আচ্ছা তোমার বাপে আলট্রাসোনোগ্রাম করাবে, সেই কারণে মানে সকালবেলা সে খায় নাই, এখন আলট্রাসোনোগ্রাম করা হয়ে গেছে, সেই কারণে আমি চিন্তা করলাম যে আধা ঘন্টা টাইম লাগবে বাসায় যাইতে, তার আগে খালুকে কিছু খাওয়াইনি। এই যে আমি আন্তরিকতা দেখাইলাম, মানে সেইটার ফল কি এখন আমাকে বলদ বলা হবে? আপনি যাই যে কন, বেলা হয়েছে কথা নিয়ে আপনার খেয়াল করা লাগবে। এই সময় যদি আব্বাই বাড়ি থাকতে এক গাবলা ফান্তাবাদ মরিচ পোড়া দিয়ে শেষিয়া লাইতে। আব্বা খোসা দেবেন না, কথা কই দেন, সবসময় আহাম্মুকি হলে চলে না জানেন। একটা কথা কই দুলো ভাই, আলট্রাসোনোগ্রাম আব্বার, হ্যাঁ আপনি কেয়ামতের আগ পর্যন্ত না খাওয়াই দেন, আমার কোনো আপত্তি নেই। আমার তো আর আলট্রাসোনোগ্রাম না দুলো ভাই, আপনি আমারে খাওয়ান, আমারে অন্তত একটা সিঙ্গেরা দেন। না এটা একটা মিস্টেক বলতে পারো হয়েছে, কিন্তু এখানে মিস্টেকটা কিন্তু তুমিও করছো আবু সালে। যেহেতু তোমার আলট্রাসোনোগ্রাম না, তা তুমি বেন্যা গেলে না খাই আসছো কেন বাসা থেকে? আচ্ছা এনিওয়ে, তোমার হসপিটালে যদি ক্ষুধা লাগে সেটা তুমি আমাকে বলতা যে দুলাভাই আমার ক্ষুধা লাগছে, তুমি নিচে যাইয়ে কলা রুটি খাইতা, প্রবলেম তো হইতো না, তাই না? কিন্তু আমার মেন্টালিটি যে নষ্টটা করিয়ে দিলা উল্টা সিধা কথা বললা, এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো। এনিওয়ে খালু চলেন একটা রেস্টুরেন্টে যাইয়ে বসি। আর রেস্টুরেন্ট দেখে একটা হোটেলে লইলো, আমার একসাথে খিদে লাগবে। ওরে আমি কি তোর বন্ধু হয়? সবসময় বলতে না নড়বি না। সব জায়গায় বলতে আমি চলে আব্বা কয়েন, যেই রেস্টুরেন্ট সেইটাই হোটেল, হোটেলের ইংরেজি কি করতে পারেন, ওইটাই তো রেস্টুরেন্ট। ও তাই
ওই আবু সালে তোমাকে আর ইংলিশ বলতে হবে না, আসো, খুব বুঝো ইংলিশ। এক্সকিউজ মি ব্রাদার, একটু আসেন তো। জি স্যার। ওই অ্যাট ফার্স্ট দুজনকে একটু স্যুপ দেন, হ্যাঁ জি, পরে বাকিটা আমি অর্ডার করতেছি, দুটো স্যুপ খাওয়া না। আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওইদিকে। ওকে, ওই স্যুপটা খাওয়া শুরু করেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। বা আপনি পেটটা দেখছেন? অকি কার পেট দেখুন? তা আপনি পেট কইলি আপনি মনে করছেন যে চুপ থাকেন, অভ্যাস ভালো হয়। ওই যে দুলাভাই যে কইলেন ওই খেসমুখ হইয়া ডাকলে পরে যে ওই যে লোকটা আইলে দর্শন নাহান, হ্যাঁ, আর পেটটা দেখছেন? অন্যাহান মানুষ যদি এই হোটেলের কর্মচারী থাকে, এই হোটেল মালিক জীবনে উন্নতি করতে পারবে না হ্যাঁ পারবে না, ও পেটে হইলেই সব লইছি। তাহলে ও রয়েছে ঢাকার পেটটা গেছে লইলে কলকাতা। যাই হোক, এখন ওই যে জামাই চুপ থাকতে কইলে কা কই চুপ থাকতে কইছে? কইলে কি চুপ? ও চুপ থাকতে কয় না, চুপ হইলে খাওন। এটা আবার কেমন খাওন? স্যুপ এটা চেনেন না আপনি? না। এটা কোনটা জানি? ওই ওই যে দেখছেন ওই গোল গোল মধ্যে গোস্ত হান্দাই নিয়া রক্তের না হানছে ভাই ভাই পরে আবার এর মধ্যে ওইটাই কেকের নাম। যাই হোক, যা দেখ যেন পেট ভরে। মোর একটা হইলি শেষেলাম হয়েছে। জামাই কিন্তু আসলে ভালো। দুনোর বলদ দেখেন না, এক্সের খরচা হরে। আর কতক্ষণ বই দেখুন, একটু বলান দে তাড়াতাড়ি। তা আইবে কতক্ষণে? স্যার, এই যে আপনাদের স্যুপ। কি ব্যাপার খালু? আবু সালে স্যুপ দিয়ে গেল, স্যুপ খাচ্ছেন না কেন খালু? আবু সালে কি ব্যাপার, খাচ্ছ না কেন? শুরু করো। জামাই একটা কথা কই তোমার, মানুষ অপমান করার একটা সীমা আছে। হ্যাঁ, মানুষ পাইলে না পাইলে খালো ওরে রে তোমার। মানে খালু, আপনি এটা কি ধরনের কথা বললেন? আমি আপনাকে মানে অপমান করতেছি মানে কি? আবু সালে, তোমার আব্বু এসব কি বলতেছে? এই ফ্যান কোন আমি খাই না, এত মুখ বাড়ি রে কে দিতে খায় না। শোনেন দুলাভাই, আবার একটা মুরব্বী মানুষ, সারাটা ইজ্জত আছে। হ্যাঁ রে, আপনি কোন বাড়ির থেকে খাবার দিচ্ছেন, হ্যাঁ দিয়েছেন, কথা নিয়ে ফ্যান এত ওই রিলিফের চাউলের ফ্যান আসছে ভালো, মুখ বাড়ি 8 চাউলের ফ্যান। এই মনে করেন খাওয়ানি মানুষ এই খাই কুত্তায়, আর আপনি এই আমাকে ঢাকার শহর না এইবার 100 টাকা ফ্যান দিয়েছেন। আবু সালে, খালু কোন লাইনে কথা বলতেছে তুমি কি বুঝতেছো? হ্যাঁ, মানে আমি দিলাম স্যুপ, সেইটাকে সে বলতেছে ফ্যান। এটা কোন ধরনের কথা? আবু সালে, তুমি তো 2-4 বার ঢাকা আসছো, আমি নিশ্চিত তুমি রেস্টুরেন্টে ঢুকছো, এই ধরনের স্যুপের সাথে তোমার পরিচয় ঘটছে। তা তোমার আব্বুর সাথে যেহেতু পরিচয় ঘটে নাই, তাকে একটু বুঝাইয়ে বলো যে কি ধরনের উন্নত মানের জিনিস আমি তাকে অফারটা করছি, মানে খাওয়াইতে চাইতেছি, সেটা বুঝাইয়ে বলো তোমার আব্বুকে। তাই ঢুকছি হয়তো কি কোনো রেস্টুরেন্টে ঢুকলে এইরকম এই ফ্যান খাই, ফ্যানের উপরে দেন হরপর এই আপনি কোনো মানুষ দেখতে খাইতে রাই কোনো গ্রামে হইলে মনে কিন্তু ভালো খাবার খাই, বাইসে অন্য খাই। আবু সালে, মানে তোমাদের কথাবার্তা শুনে এখন আমার মনে হইতেছে যে বরিশালে মান সম্মান মনে হয় তোমরা কিছু রাখবা না। তোমরা স্যুপ কি বলতেছো ফ্যান, এবং সেইটাকে আবার আউসদানের ফ্যান বলতেছো? হাই হাই হাই, এই রেস্টুরেন্টে যদি এখন অন্য কোনো লোকজন থাকতো, তোমরা তো বরিশালে পাইন মেরিয়ে দিতে। হ্যাঁ, যে বরিশালে গঙ্গারা ফ্যান কোনটা স্যুপ কোনটা এটা চেনে না। প্লিজ নিজেকে তো মডার্ন দাবি করো, তা ফ্যান কোনটা স্যুপ কোনটা এটা চিনতে পারতেছো না? আবু সালে, কি বলতেছো তুমি? আপনি কথা কম কইবেন, আপনি বুদ্ধি জ্ঞান কম, আপনার তা কি কর? মস্তিষ্ক শূন্য বের মধ্যে যাচ্ছে। শোনেন, সিঙ্গারা খাওয়াইবেন পারবেন? না, আমি সিঙ্গারা খাম না। ওই মুড়ো মধ্যে এরকম মোড়া মোড়া খেলা আছে না, আর একটা বন্ধু দিতে খাইলে মধ্যে একবার দিয়ে খাম না। আপনি দুলাভাই আমার আপনি সিঙ্গারা খাওয়াইবেন? আসলে ভুলটা আমার, কাকে কোথায় কোন পরিবেশে নিয়ে আসতে হয় সেটা হয়তো আমি ভুলে গেছি। আসলে সবাই সবকিছুর মর্ম বুঝে না, সেটা আজকে আমি নতুন করিয়া আবার ক্লিয়ার হইলাম। মানে বাচ্চা কন্যা তোমাদেরকে আমি একটা ভিআইপি রেস্টুরেন্টে নিয়ে আসলাম, সেখানে আসছে তোমার আব্বু খাইতে চাইতেছে কলা, আর তুমি খাইতে চাইছো সিঙ্গারা। মানে তোমরা কি ধরনের কথাবার্তা বলতেছো? তোমরা কি বুঝতে কথা বলতেছো? আবু সালে, নিজেকে তো কথায় কথায় বলো যে আমি মডার্ন একটা ছেলে। কোন লেভেলের মডার্ন তুমি বাবা? হ্যাঁ,
অথচ বরিশাল বিভাগটা কি সবচেয়ে স্মার্ট বিভাগ। হ্যাঁ, বরিশালের দিকে মানুষ দেহাল লেগে ছুটে যায়। সেখানকার যে ভার্সিটি, সেখানকার পরিবেশ পরিস্থিতি সবকিছু মিললে একটা নান্দনিক জায়গা হইতেছে কেন বরিশাল। এখন আমি বলতে বাধ্য হইতেছি যে বরিশাল বিভাগে 2 জন লোকে আনস্মার্ট আছে। একজন হইলে আবু সালে তুমি, আর আরেকজন হইলে আমার খালু শ্বশুর আপনি। ওই সে আপনি এক্সের মূল্যায়ন বলছেন, আপনি একটু নিজে একটু চাই দেন দুলা ভাই। কথা আসতেই কই আপনি রাস্তায় বুঝে আপনি দেন বুঝে যেন বিদ্যুৎকে বাক্য চাই বুঝে। আপনাদের একটা দামি রেস্টুরেন্টে নিয়ে আসছি খালু, সেটা মানে আপনারা বুঝতেই পারতেছেন এটা কোন লেভেলের রেস্টুরেন্ট আপনার চলে আসছে। হ্যাঁ, মিরপুর কাজীপাড়ার ভিতরে আপনি ফুডল্যান্ডের নাম বলবেন, চেনবেন এমন কোনো লোক নাই। এখানকার খাবার এত সমৃদ্ধ, অথচ সেই রেস্টুরেন্টে ঢুকিয়া আপনারা এখন খাইতে চিনতেছেন কি খালু? আপনি খাইতে চিনতেছেন কেলা, আর তুমি খাইতে চিনতেছ কি সিঙ্গা। এটা তো সালাদিয়া হোটেল, রাস্তার আশেপাশে বসে, তো সেখানে সে খাওয়াইলেই তো মনে হইতেছে তোমরা খুশি হইতাম। আমি যে তোমাদের খুশি করার জন্য এত একটা ভিআইপি রেস্টুরেন্টে নিয়ে আসলাম, সেই মান কিন্তু তোমরা রাখলা না আবু সালে। এক্সকিউজ মি দাদা, ভিতরে আসেন তো এদিক। জি স্যার বলেন। আচ্ছা, এই যে যে স্যুপ দুইটা দিলেন, এই দুইটার দাম কত? 250 টাকা। পাইছেন কমে এই সমস্ত জাগরুমি কথাবার্তা? জারুমি বলতে আপনি এগুলো কি বলতেছেন? এই জানুয়ারে জারু কইবে না, তোর কি দুলমিয়া কইবে? এই হালাল পালা, তুই এই ফ্যান বোনা আমাকে দেশ কাকাইতে। কিসের ফ্যান দিছি? আপনারা স্যুপকে কেন ফ্যান বলতেছেন বলেন তো? এ তুই আমার চিকেন স্যুপ আর ওই ফ্যান হিয়া হয়। এই আপনারা তো ব্যাপক অসভ্য। আপনাদের তো দেখেই মনে হইতেছে আপনারা অশিক্ষিত। আপনারা জীবনে স্যুপ খাইছেন? এককালে মহিমার হালাল পালা ধর 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 মহিমার। কেমন আছেন আপনার? আচ্ছা, কে বিয়ান, কার বিয়ান, কিসের বিয়ান? সব বুঝতে গেলে ওই যে এটা কোহিনুর আমার খালাতো বুনিয়া, ওই 2 তলায় ভাড়া থাকে। কোহিনুরের আমি এলাম খালাতো ভাই, আমার দুলো ভাই না মুক্তার ওই যে সাবদারিয়ালা। কোহিনুর? কোন কোহিনুর? ও ভাবির ভাই। তো এখানে কি? আর আমি কোথাকার বেআইন হই আপনার? বোঝেন না কে? এই দূর থাকেন তো। এই গাইয়াগুলো কোত্থেকে আসে আর কে যে নিয়ে আসে? কি ব্যাপার, চিঙ্গুরি মাছ তো সেটলে হইবে। আমার চাচার তো বোন মাহিনুরের বিয়ে দিছি 4টে বুনিয়া, সে জায়গায় এক বেআইন ছেলে গেলে আরে আল্লাহ আমার আজাহাবটা দিয়ে ধরতে, আর আমনেও বেআইন আইসি কই আমনে অফার করবেন আর কি দেখি। থামুন তো, আপনি কি আপনার ওই গায়া বিআইনের মতো পেয়েছেন নাকি আমাকে? এই এটা গ্রাম না, এটা শহর, এটা ঢাকা শহর। কি সব উল্টাপাল্টা আলতু ফালতু কথা বলছেন? আর আপনার বোন দোতলায় থাকে বলেই কি আমি আপনার বিন হয়ে গেলাম? আমি কবেকার বোন লাগি ওনার? তা কি লাগেন আর কি, স্ত্রীও তো লাগেন না, তাই কি পরিচয় দেবে বোন? চুপ করুন, কি উল্টাপাল্টা কথা বলছেন এসব? আরে আপনি আমার বেআইন, আমি আপনার বেআই, বেআইন এই জায়গায় কোনো আইন আছে কোন? সবই বেআইয়ের বেআইন, আইন ভঙ্গ করিয়ে ফেলাবো যদি আপনি বলেন। বোঝে না গুঙ্গাড়া। একদম একটা কথা বলবেন, একদম গলা চেপে ধরবো। ধরেন, দেন চাপ দেন। আমি আপনার কিছু কইনি, খেলে এটা দেন। আমি তো খালি আপনার লাগে মোসাফা করছি। মোসাফা করা তো সবের কাম এক প্রকার করতে গেলে। যাই হোক, আপনি আমার গলা টিপে মারিয়ে লান। দেন টিপ দেন। গলা টিপে মারিয়ে লান, নতুন একটা ইতিহাস লেখা হইবে। বেআইনের হাতে বেআই খুন। আপনি জানেন আপনি না একটা অসভ্য, মানে একদম যা ইচ্ছে তাই। আপনি জানতো এখান থেকে? আপনি জানেন আমি কে? আমি এই বাড়ির বাড়িওয়ালার মেয়ে। এখনই লোকজন ডেকে জানান আপনার কি যে একটা অবস্থা করব। আপনি যাবেন নাকি লোকজন ডাকবো? আমাকে মধ্যে মানুষটা কি আছে বেআইন? ভালো লাগছে বেআইন, বিশ্বাস করেন গ্রামের পোলা পিওর খাঁটি অথেন্টিক। তোমার সাথে কথা বলে না কোনো লাভ নেই। ও তুমি ডিস্টার্ব একটা, যাও এখান থেকে। তুমি রে খুব ভালো লাগছে বেআইন, তুমি রে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, এটি খুব খুব সুন্দর বাসা। মাশাআল্লাহ, আল্লাহ কি এককালে অপরূপ সৃষ্টি। এককালে 2টা মানুষ, এককালে আল্লাহ মনে আইতে নিজে বানাইছে, যেরকম রূপ এরকম চেহারা। এককালে মগো আবু সালের মায় না। আবু সালের মা? সে আবার কে? আবু সালের মায় মানে মগো কিন্দি। বিশ্বাস করেন আমি চোখ বুঝলে ঠাওয়ার পাইতেন, এককালে আবু সালের মায়। এককালে আনবেন না আনতে, একতে শুনতে সবকিছু এককালে একুরেট।
তাই বিয়াই করবেন? উনি দেশের বাইরে আছেন। হ্যাঁ, বিদেশ থার মরে যাওয়া আমার কথা। আর মেয়ে হইতেন আর আমি হইতেন, আল্লাহ একবার আমাকে দুই এতিমের মিলেছে। আজব তো, এতিম কেন হব? স্বামী মরলে কি এতিম হয়? স্বামী মরলে হয় বিধবা। অদ্ভুত কথাবার্তা। আর উনি তো মারা যায় না, উনি তো বেঁচে আছেন এখনো। কিসব বলছেন এসব? জামাই বিদেশ থা আর না থা হমান কথা। তাই বেআইন একটু কথা, এই দাবিগুলো আমার রাখবেন, আনমের কিন্তু আমি লগে লই যাব। লগে যাবো মানে? না ওই আমার গ্রাম গো আনমের ঘুরেই ঘুরেই দেখামু, মো গ্রাম গো একসে সুন্দর। ও আচ্ছা, না না না, আমি এইসব গ্রামে যাবো না। আমার সব গ্রাম টাম দেখতে ভালো লাগে না। আমার অনেক কাজ থাকে ঢাকায়। আরে রান্না বান্নার কাজ থাকলে আমি মাঝে মধ্যে আই আনমের লাগে হাতে মতো দেরি করে দেবো, সমস্যা কি বলেন? আরে কি আজব, এটা কি গ্রামের বাড়ি নাকি যে শহরের বাড়ি? হাতে তো করে দিবেন মানে? আপনি কি মেয়ে মানুষ? অদ্ভুত কথাবার্তা। জানতো ভাই, এখন আমার অনেক কাজ পড়ে আছে। যেহেতু সপ্তাহখানে থাকবো তাই মাঝে মধ্যে আপনার এখানে আসবো। আর এবেন পান আছে, একটু পান খাইতে পারেন? আমাকে দেখলে কি মনে হয় যে আমি পান খাই? হ্যাঁ, এক পানের দোকান এখানে? না ওই আছে না, পান খায় না, খায় না অনেকে, এই জন্য বলছিলাম আর কি। না, আমি পান খাই না। ঠিক আছে, তাই আমি যাই, আবার মাঝে মধ্যে আসবো অনেক, মনে কিছু করবেন না। এ কি পাগল নাকি? কি রে, কি হয়েছে? আরে বাদ দাও তো। বাদ দিব মানে? আরে বইলো না, ওই যে আমাদের 2 তলার কোহিনুর ভাবি আছে না, ওনার একটা ফুফাতো ভাই না খালাতো ভাই জেনে এসেছে। জানো মা কি করেছে? কি করেছে? আরে ওই ছেলে না, আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম বিকালবেলা, হুট করে কোথা থেকে এসে জানি আমাকে জড়িয়ে ধরলো। তারপরে আবার বলছে আমি নাকি ওর বিয়েন হই, আরও কত কি, আমি নাকি ওর বউ হই না, শুধু বিয়েন হই। তারপরে ওর কোন বিয়েন নাকি ওকে এরকম করে জড়িয়ে ধরে। বলো কেমন মেজাজটা খারাপ লাগে? কি বলিস, একটা ইয়াং ছেলে তারা জড়ায় ধরছে? আমি এখন গিয়ে ছেলের জুতা দিয়ে পিটাবো। কত বড় সাহস, বাড়িটার লোক হয়ে কিনা আমার মেয়েরে জড়ায় ধরছে। হ্যাঁ, আরে থামো থামো, লাগবে না বলা। আমি এমনিতেই অনেক বকাবকি করেছি, তোমার আর বলা দরকার নেই। এরপরে যদি কিছু বলে তাহলে না হয় তুমি বিচার দিও। উফ, এ কোন ডিস্টার্বের মধ্যে পড়লাম? কোহিনুরের খালার তাবাই করে তোরে ডিস্টার্ব, আর তার বাবা করে আমারে ডিস্টার্ব। কি বলো? কি করেছে? আরে ওই শ্যামদার যে বাবা, মানে কোহিনুরের খালু, এও তোর ছিল আমার বাসায়। আরে হঠাৎ করে কর্নিবেলটিতে ঢুকলো। ওরে বাপ রে বাপ, বৈশা তো লোকের কথাই শেষ হয় না, একটার পর একটা কথা বলতেই থাকে। মানে আমি যত চেষ্টা করি ওনাকে বিদায় করার জন্য, সে যত চেষ্টা করে গাইরা বসে। মানে তার বউ মারা গেছে, আবার একটু পানি দেন, আবার একটু চা খাওয়ান, মানে অসহ্য যন্ত্রণাদায়ক। ইচ্ছা করেছিল ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেই, শুধু ভদ্রতা করে পারলাম না। যেমন বাবা তার তেমন ছেলে। ঠিক বলছো, যেমন গাছ তেমন তার ফল। ঠিকই বলেছো। আর দেখি যদি আবার ডিস্টার্ব করে তাহলে তোমাকে বলবো। আরেকটা কথা শোন, ওই ছেলেকে তোর যদি আবার এরকম করে না, আমার কাছে নিয়ে আসবি, জুতা দিয়ে পিটাইতে আমার কাছে নিয়ে আসবি। আর আমি কোহিনুরকে বলবো তাদের বাসাটা ছেড়ে দেয়। এসব উটকুট যন্ত্রণা আমার আর ভাল লাগে না। আর বলো না, ওটা একদম একটা ডিস্টার্ব, বিরক্তিকর। খ্যাপ। ঠিকই বলেছো। আল্লাহ ধৈর্য দেন। কি হয়েছে সালে ভাই? একটা কথা অনেকদিন ধরে জিজ্ঞামু করিয়েছি, জিজ্ঞাই নয় না। আচ্ছা ওই ক্যাশপাতি করছো কেমন? আরে ওই যে বউরা যে স্বামী গড্ডে গুঞ্জা টাকা পয়সা নিয়ে একটা আলাদা ক্যাশ ক্যাপিটাল করে না, তাই এখন কি অ্যামাউন্ট কত দাঁড়াইছে? সেই ক্যাশটা আমার লাগে না, কারণ আমার যখন যা লাগে আমার স্বামী আমার এনে দেয়। এককালে বেড়া ফাও ফাঁসে কষনিয়া আল্লাহ সইবে না। যাই হোক, সুমি শান্তিতে কেমন আছো? আমি কি ভালো টালো পাই? ওমা, স্বামী কেন ভালোবাসবে না? আমি তার বউ, সে আমার জামাই। ভালো তো না বাসলে কি আমি সংসার করি? এইটা কইলে একটা খারাপ মিথ্যে কথা। যদি ভালো পাইতে কহিনুর, তোমার চেহারার ভিতরে একটা পরিবর্তন থাকতে। কেন? আমার চেহারা কি হয়েছে? আমি বিশ্রী হয়ে গেছি দেখতে? বিশ্রিও নাই, যেই কহিনুর গ্রাম যাইছো ওই কহিনুরই আইছো, হইছে কি খালি ভাষাটা পরিবর্তন হয়েছে, এছাড়া চেহারার তো পরিবর্তন হয় নাই। যদি সুখে থাকতি, যে খাও, যে পরিবেশে থাও, তাই তুই আতির নিয়ে হয়ে যেতি। না না, আমি ডাই হাত
আত্মীয় মতো হবো। তারপরও একটা তুই যতই যে তুই সুখে নাই, আমার কপালটাই খারাপ। কোহিনুর তোরে কই হর মুখী, যে সময় বিয়ের কথা হইছে তোর আর আমার, ওই সময় যে তোর আর আমার মধ্যে বিয়েটা হইয়ে যাইতে, আত্মীয় স্বজন যদি ভেটো না দিতে, তাহলে তুই থাকতি আমার ঘরের বউ আর আমি থাকতাম তোর স্বামী। এখন দুইটা তো দূরের কথা, এখন বাচ্চা থাকতে আমাকে সাইড দে, হিসেব করিয়ে দেখ। চুপ থাকেন। দেখেন ভাই, আমি আমার সংসারে অনেক সুখী আছি। আল্লাহর রাস্তায় আমার সংসারে অশান্তি করেন না। তুমি আছো প্রচুর শান্তিতে। ওরে স্মৃতি, তোর জীবনের চাপা কষ্টটা তুই স্বীকার করো না। তুই বড়ই গেছে উঠতে বড়ই পারতি, টপ্পর টপ্পর ঢালাইতি আর নিচে আমি ধরতাম, ধরিয়া মরিস আর লবণ মেহাইয়া ইয়ার পর খাইতাম। বড়ই গেলে ভাইয়া তুমি অদা দেছো যে ভাই জীবনে যদি বিয়ে করি তোমারই করবো, সেই মানুষ তুই আমারে ব্যথা দিয়ে চলে গেলি। সালে ভাই, এসব পুরাতন কথা তুললেন না। আমার জামাই যদি শুনে, আমার সংসারে অনেক বড় অশান্তি হয়ে যাবে। কি অশান্তি হইবে কহিনুর? কি হরতে পারবে? কি এমন অশান্তি করবে? কি করবে? বড় জোর তোর তালাকই দেবে। তা তালাক দিলে তোর অন্য তো পার্টি আছে, ধর ওই আমি তোরে নিব। তার মানে এখন আমার জামাই আমার তালাক দিয়ে দিলে আমি আপনারে বিয়ে করব? সালে ভাই, বাড়াবাড়ি করেন না, আমার সংসারে অশান্তি করেন না। আমি বহুত ভালো আছি, ভালো থাকতে দেন। আপনি আসছেন বেড়াইতে, 2 দিন বেড়ান, ভালো মতো যান। সংসারে অশান্তি করেন না, আমার জামাইয়ের মাথাটা নষ্ট করেন না, ডিস্টার্ব করেন না। থাকেন আপনি, ও কই যাও? কিছু লাগলে জানাইয়েন। কি অবস্থা দুলো ভাই? এককালে দি মতঙ্গি মুরান না মাথা ধরি বই রয়েছেন। গরু চুরি হলে ধরা পড়ছেন না গরু বেশি ঠকছেন? আবু সালে, মানে আমি একটু রেস্ট নিতেছি ভাই, কথাবার্তা একটু কম বলো ভাই, আমার ভালো লাগতেছে না। খেয়াল করে দেখছেন দুলো ভাই, ঢাকাটা তো আসলে মানুষের বসবাসের যে খুব একটা যোগ্য এরম কিন্তু না। ঢাকাটা আসলেই ঢাকাটা খোলামেলা না। মানুষ দূরকে মনে হয় ঢাকা থাই, তাই কি জানি কি, তাই ঢাকা যারা থাই এরা জানি কি, আসলে কিচ্ছু না। এ জায়গায় একটা মাঠঘাট নাই, খেলার কোনো জায়গা নাই, নদী নাই, ধান খাত নাই। ছেলেদের যে শৈশবের স্মৃতি ধরিয়ে রাখবে, তাদের শৈশবের দুরন্তপনা, ছুটে চলা, খালে বিলে সাঁতার কাটা, কি আছে ঢাকায়? কিচ্ছু নাই। আছে কতগুলা ঝাড়বাতি রাইতেলের জলে, আর কিছু মানুষ আছে বেপর্দায় চলাফেরা করে, কেউ আছে লারে লাপ্পা পম পম, আলু বেশি গোস্ত কম। আসলে কেউ নিয়ে। এই আবু সালে, এই বাইপাসাল একটু থামাও তো। এটা বাইপেসালের দেখলেন কি? এটা তো যুক্তিসঙ্গত কথা। না না, বাইপাসাল না যা বলতে সেটা কে না জানে বলো? এই তোমাদের মতো কিছু লোক আছে যাদের মনে হয় কি চুঙ্গা ভরা কতগুলো জ্ঞান, কিন্তু নিজের ওই জ্ঞানের গড়া পর্যন্ত নাই। সেইটা যদি থাকতো তাইলে তুমি বাড়িওয়ালার মাইয়াকে বেআইন বিল্লে জড়াই ধরছো কেন? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কেমন কথা কইলেন? সে আমার বেআইন নিয়া, তার দ্বারা আমি যাই মোসাফা করতে পারি না, সে অধিকার আমার নাই। না না, তোমার এত কথা কওয়া লাগবে কেন আবু সালে? বেড়াইতে আসছো, তোমার আব্বারে চিকিৎসা করাবা, ঠিক আছে, এটা চুপচাপ থাকো, এটা ভদ্রতা লইয়ে থাকো। মানে তোমার এই বাড়িওয়ালার মাইয়ের এখানে বেআইন কইয়া হাবডাই ধরা লাগবে, এবং সে যেই পর্যায়ে চলে গেছিল তার জন্য আমি পাওনা ধরতাম। এখন তো একটা উল্টা সিধা ঘটনা ঘটতে যেত, তুমি নাকি এই বাড়িতে আওয়ার পরের থেকে ডিস্টার্ব শুরু করছো, এখন নাকি উপর চুপুরি। আপনি পা পর্যন্ত গেলেন, আপনি হাত পর্যন্ত থাকতেন। তো তুমি নাকি হারে উল্টা সিধা কথা বলো, সে এইটা নিয়ে মহল্লার পোলাপান কাউরে যদি বললে ঢিলে পাল্লায়, বা তার মা যদি জানে, কোন পর্যায়ে চলে যেত ঘটনা তুমি জানো? এটা কথা কই দুলো ভাই, এই বাড়িওয়ালার যে মাইয়েরা ওই সুসলে ছেড়ে যদি মগ ওই গ্রামে বড় হইতে, ওর এই যে গ্রামে মাইয়ার আর মুখ কই আর মারি আউলইয়া লাইতে। আপনি জানেন না এই মাইয়ারাই যাই আমি কই বেআইন কেমন আছেন, ওনারে তো আর বউ রাবিতে খাওয়া যায় না, আর শাশিমা কইও বললাম জানেন কি বললাম, তা আপনারা ভাড়া থাকে না, এবার এই হিসেবে আমি বেআইনি কইছি। যাই কই বেআইন কেমন আছেন, কই মোসাফা করতে গেছি, পাইগঞ্জে জোতাটা উড়েই আমার 4 পেজটা পিটে মারছে, জানেন তো? তোমার সাইডে পিটান দিছে আমারে কি কম, কালা মানুষ দাগ খারে নাই, কি হলে ফর্সা মানুষ দেখতে না রক্ত থানা দিয়ে থাকে। তারপরে যাই হোক, বাড়িওয়ালার মাইয়া, তুমি যে উল্টা সিধা ঘটনা ঘটাইতে গেছো, কেন ঘটাইতে গেছো বলো? সে যদি একটা উল্টা সিধা ঘটনা ঘটাই লাইতো, তখন আমাদের মান সম্মান কিছু থাকতো বলো? আসলে কথাই হয়েছে কি, মানে মুরব্বীরা যে কয় ঠিকই কয়, ওই নদীর পানির গোলা ভালো আর জাতের মাইয়া কালো ভালো। তাহলে আপনি যেরকম করেন তো বাড়িওয়ালার মাইয়ার জুতা খাওয়া ভালো। আরে আমি কইতে চাইছি কি, আর তুমি আবার নিয়ে গেলে কোন দিক?
মানে তুমি না আসলে বেশি কথা কও, মানে আমি বলতে চাইতেছি যে কথাগুলা বিয়ের আগে মানে তোমাদের মতো আত্মীয় স্বজন আছে কিনা এগুলা দেখে শুনে আমার বিবাহ করা উচিত ছিল। আমার এই যাতা জায়গায় মানে বিয়েটা করা উচিত হয় না। তোমার বোনটাকে আমার বউ বানানো একদম ঠিক হয় নাই। এই সমস্ত কথা দুলাভাই আমার সামনে কইবেন না। অনেক বেদবি আপনি করেন যে করেন না এরম না। আপনি আমার আবু সালে কইয়া ডাকেন না, আমি কোনো ই না। আপনি আর আমি বয়সে ছোট, কিন্তু আমি রাবিতে তো বড়। আপনি বলেন ডিস্টার্ব নাই, এক এলাকার মানুষ ধরতে গেলে বরিশিল্লা আপনি কইতেই পারেন। কিন্তু আপনি যে আমার বোন বিয়ে হয়ে ঠকছেন এ কথাটা আপনি কিভাবে কইলেন? আপনার নান মানুষের দিকে আমার বোন দেওয়া লাগে? এত বিয়ের আগে 2 দিন যাইয়ে কক্সবাজার আনলে হেইয়ের লাগে তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগছে। এরপর তো আমি নিতে চাইছি, আত্মীয় স্বজন হালাগুলো গিয়েই তো বিয়ে ধরতে পারলাম না। সবাই চাকরি দিয়ে কয় তোর রাহা লাগবে না। এই আবু সালে কি বললা? তোমার বোন কক্সবাজার 2 দিন যাই রয়েছে মানে? কমে রয়েছে এই যে বললা না করতে গেলে থাকো, আপনার ভালো লাগবে না। না 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 বলো তো। আরে ভাই কি কিছু কই না 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 মানে 2 রাত মানে আর বয়ফ্রেন্ড আছিল সেখানে 2 রাত না এমনি ওরা ওই আপনি তুলো ভাই পরে কমুয়ার কথা যাই না আমার বিয়ের আগে তার মানে এটা ডিভিডালা মাইয়া 2 রাত যে কক্সবাজার রইছে আর সেই মাইয়া আমার বউ। না না এই মাইয়া লয়ে সংসার করা যাইব না, ডিভোর্স 100% ডিভোর্স দিতে হইব। কহিনুর মানে আমার সাথে টুকপলান্তিস খেলার মানেটা কি? আমি তোমার সাথে কি টুকপলান্তিস খেললাম? তা খেলো নাই? তা তুমি যে কক্সবাজার 2 রাত যে রইছো বিবাহের আগে এই কথাটা আমি জানলাম না কেন? কি আমি কক্সবাজার গেছি 2 রাত ছিলাম? কে বলছে তোমার এসব কথা? আমি তো জীবনে কোনোদিন কক্সবাজারই যাই নাই। তোমার আমি কতদিন বলছি নিয়ে গেছো তুমি আমারে, আবার আমারে ব্লেম করতেছো। শিওর বলতেছো তুমি কক্সবাজার যাও নাই? আমি কক্সবাজার যাই নাই। তা 2 রাত থাকছে কেডা? আমি এটা শুনলাম কই থেকে? কে 2 রাত থাকছে? আমি কবে কক্সবাজার গেলাম? আর তোমার এসব কথা কে বলে? কানের মধ্যে বিষ ঢুকায় কে? হ্যাঁ কে ঢুকাইছে? শুনি কে ঢুকাইছে? সত্য কি? মুরব্বী আইছে কি হইছে বাবা জামাই সিরি করকা। না খালু মানে আমার সাথে তো কাজটা আপনি ঠিক করেন নাই। মানে যখন আমার ওর সাথে বিয়ে ঠিকঠাক হবে তখন তো আপনি ছিলেন, খুব করে তো বলছিলেন যে বাবা মেয়ে আমাদের ধোয়া তুলসী পাতা। তা এখন এই অসল মাল কেন আমাকে গসাই দিলেন? কি এরকম নাকারস্থ কথা কি অসল মাল? আমার মাইয়েটা কত সুন্দর, আমার মাইয়ের ভিতরে কোনো ই আছে কও? না সে কক্সবাজার 2 রাত রয়েছে এটা অসল মাল না, সেই ধরনের মাল আমাকে ধরাই দিলেন কেন? কক্সবাজার হ্যাঁ কমবে কোন দিকে গেলাম আমাকে? খালু আপনিই বলেন, আমি তো আপনার বাসায় বড় হইছি। আমি গেছি কোনোদিন কক্সবাজারে? না তাই কক্সবাজারটা আমি শুনলাম কি মানে স্বপ্নে শুনছি? কে বলছে? তুমি আমারে বলো। খালু আপনি বলছেন? আবু সালে বলো না কেন কক্সবাজার সে কার সাথে 2 রাত ছিল? তোর ভাই আপনি মিথ্যেবাদী, আপনার মোহে অর্ধ করি কেষ্ট। এই দেখো আবু সালে ঠাড়া বড় মিছে কথা বললো না কিন্তু। আপনি বলছেন আমার সংসারে অশান্তি করতে না মানা করছি, তা আপনি এগুলা করতেছেন? তা তুমি বলো না যে আপনার বউ আপনার মতো লোকের দ্বারা বিয়ে দিতাম যদি 2 রাত কক্সবাজার না থাকতো, এটা বলো নাই তুমি? জামাই মনে কিস করিনো হালা হালা মানুষের জন্মে হয় নাই। তাহলে কার জন্ম? দেওয়াদি তুমি এত কথা পেঁচাও কা? হনো ওই এক্সের মিথ্যে কথা কয়। ওর নামে যদি কেউ সাদা কাগজের তাবিজ লিখে গলায় দেয় তোমাকে দাঁতে ব্যথা থাকবে না। সে মিথ্যা কথা বলে? আর আপনি খুব ভালো মানুষ, আপনার তো চরিত্রের সমস্যা আছে। আপনি কি করেন না করেন কি মনে করছেন আমার কানে কিচ্ছু আসে না? বাড়িওয়ালিরা যে আপনি কি বলছেন তার জামাই বিদেশ থাকে এটা শুনে আপনি কেন বলছেন খালা মারা গেছে? আপনি কি বুঝাইতে চান? নাউজুবিল্লাহ আল্লাহ তুমি এক কমে বইয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। হলো আমি কোনো সময় এ কাম করি নাই। আমার ওই জালনা দিয়ে বাড়ি গেলে ওই রাঙ্গা মাতারি এর মাইতে বলায় কয় পান খাই যান। আমি পান খা এখন কি ওর মুখ আমি তো আবার অভ্যাস আছে পান খাওয়ার না। আচ্ছা তুই জানো এই লেগে একটু পান খাইতে গেছি, এই লেগে ওই মাতারি আমার নামে একটা মিথ্যা বদনাম রটাইছে। খালু দেখেন, পুরা বাড়ির মানুষরা আপনি এতদিন ডিস্টার্ব করছেন, এখন আপনি আমার সংসারের মধ্যে অশান্তি করা শুরু করছেন। আপনার এত কথা শুনতে চাই না। আসছেন বেড়াইতে, বেড়ানো শেষ, ডাক্তার দেখানো শেষ, আমাদের আর ডিস্টার্ব করেন না। আপনি এখন চলে যান। ঠিক আছে যদি আমাকে লোকে তোমাকে এত ডিস্টার্ব হইতে হয় তাহলে আমরা বাড়ি যাবো গিয়া। আমাকে ব্যাগ বক কোনো নেই। আবু সালে গিয়া তুই কই আয় ব্যাগ বক গুছা। শোনো কোন আত্মীয় স্বজন নিয়েই অনেক বেশি গর্ব করা ঠিক না। দেখছো তো মান সম্মান তোমার সব কইছে এবং আমাদের সংসারটা পর্যন্ত যাইতো। আর তুমি মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো। এই তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি হয়। সত্যি কক্সবাজার যাও নাই? না আমি যাই নাই। হ্যাঁ? নিয়ে যাবে এখন আমারে? ডিস্টার্ব গেছে তো নিয়ে যাবো।